আজকে রান্না করলাম বেগুন খাসি। বেগুন খাসি এ আবার কি জিনিস? অসাধারণ একটা জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব বেগুন খাসি। বেগুন খাসি কেউ কখনো নাম শুনেছেন? বেগুন দিয়েই রান্না করব খাসির মতন। খাসির মাংসকে বলবে দূরে থাক। তো বেগুনটা লম্বা করে ফালি দিয়ে তারপরে একটু একটু করে আবার কেচাই নিচ্ছি যেন ভিতরে সব মশলাটা যায়। আসলে বেগুন খাসিতে বেগুন রান্না করার সময় এইভাবে করে আনাম বেগুনটা রান্না করতে হয়। তো যদি পোকা থাকে এই ভয়ে আমি মাঝখান দিয়ে একটু ফালা দিচ্ছি, মাঝখান দিয়ে দেখলাম যে পোকা আছে কি না এর জন্য। তো রান্না করতে চলে আসলাম, চুলার উপরে কড়াই দিছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলো ভাজবো, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা জানি সুন্দর থাকে এর জন্য। একটু উল্টে দিচ্ছি, বেশি ভাজলে নরম হয়ে যাবে বেশি, তো হালকা ভাজা দিয়েই আমি নামিয়ে ফেলবো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন হালকা করে ভাজা দিচ্ছি, একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। সবগুলো নামিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। অল্প দিব, বেশি দিব না। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, রসুন বাটা, দুটোটা একসাথে মিক্স। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন ওইভাবে দিবেন। একটু কষিয়ে দিয়ে দিব সরিষা বাটা, নারকেল বাটা। একটু নাড়া দিয়ে দিব আবার অল্প একটু পানি। এর মাঝে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম 1 চামচ। তো ভিডিওটা আমার বন্ধ ছিল, আমি বুঝতে পারিনি। তো 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একটু ভালো করে কষিয়ে সুন্দর মতন কষিয়ে এখন দিয়ে দেব বেগুন। আলতো হাতে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে বেগুনটা ভাজা ছিল, বেগুনটা ভেঙে যাবে, খুবই সাবধানে। তো আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি। পানি বেশি দেওয়া লাগবে না, কারণ ভালো করে কষাই নিয়েছি আর বেগুনটাও ভাজা হয়েছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। আর যতটুক পানি আছে ততটুক পানি দিয়ে সেদ্ধটা পুরোটা হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম সরিষার তেল। নামানোর আগে সরিষার তেল দিয়ে নামাবেন। তো আমার হয়ে গেছে বেগুন খাসি রান্না। দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই মজা হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।